হ্যালো বন্ধুরা, রোমিং বার্ডসের আবার একটা নতুন ভিডিওয়ে আপনাদের সবাইকে স্বাগত। তো শীতকাল মানেই কিন্তু বেড়ানোর মরশুম, আর বেড়ানোর মরশুম মানেই পাহাড়, ঝর্ণা, জঙ্গল, নদী, সমুদ্র, ভ্রমণ পিপাসু পর্যটকদের ভিড় থাকে সর্বত্র। আজকের এই ভিডিওতে আমরা আপনাদের নিয়ে যাব কলকাতা থেকে মাত্র 5-6 ঘন্টার দূরত্বে এমন এক জায়গায় যেখানে একবার গেলে আপনাদের মন বলবে চলো যাই আরও একবার। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালোই আছি। হ্যাঁ, একটু গলাটা অন্যরকম শোনাবে, কারণ ওয়েদার চেঞ্জ হয়েছে তো তার জন্য একটু প্রবলেম হয়ে যাচ্ছে। আমারও একটু শরীর খারাপ হয়ে গেছে, হালকা ঠান্ডা লেগে গেছে। যাই হোক, কি আর করা যাবে। এবারে আমরা আপনাদেরকে নিয়ে যাব কলকাতা থেকে মাত্র 5-6 ঘন্টার দূরত্বে অপরূপ প্রাকৃতিক ভাণ্ডারে ভরপুর পুরুলিয়ায়। এখন আমরা দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনে। সময় এখন সকাল 6টা, কারণ আমাদের ট্রেন রয়েছে 22387 আপ ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস, যেটি হাওড়া থেকে ছেড়ে যায় ধানবাদ পর্যন্ত। তবে আমরা কিন্তু ধানবাদ যাব না, আমরা তার আগে আসানসোলেই নেমে যাব। হ্যাঁ জানি, এটা শোনার পর হয়তো অনেকের মনেই প্রশ্ন জাগবে যে পুরুলিয়া যাওয়ার জন্য আমরা কেন আসানসোলে নামছি। এর উত্তরটা আপনারা আগে পেয়ে যাবেন ভিডিওর মধ্যেই। প্রথমেই বলি, পুরুলিয়া আপনারা কখন যাবেন। ভৌগোলিকগত অবস্থানের জন্য এখানে প্রচণ্ড গরম হয়, তাই গ্রীষ্মকালে এড়িয়ে চলাই ভালো। বর্ষার সময় সবুজ প্রকৃতির রূপ দেখতে কেউ কেউ পুরুলিয়া যান বটে, তবে পুরুলিয়া ঘোরার আদর্শ সময় হলো নভেম্বর থেকে মার্চ মাস। গোটা শীতকাল জুড়ে ঠান্ডার আমেজ গায়ে মেখে সমগ্র পুরুলিয়া ঘুরতে দারুণ লাগে। আর মার্চ মাসে বসন্তের সময় যখন আগুনে পলাশের লাল রং গোটা পুরুলিয়াকে রাঙিয়ে তোলে, তার রূপ কিন্তু এক কথায় অতুলনীয়। এবারে বলি পুরুলিয়া আপনারা যাবেন কিভাবে। সড়ক পথে অনেকেই পুরুলিয়া যান, তবে চাইলে ট্রেনেও যেতে পারেন। আর বেস্ট ট্রেন হলো 18011 আপ হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস, যেটি রাত 11:35 হাওড়া থেকে ছেড়ে পরদিন সকাল 6:25 পৌঁছয় পুরুলিয়া জাংশন। এই ট্রেনের স্লিপারের ভাড়া 220 টাকা, থার্ড এসির ভাড়া 585 টাকা, আর সেকেন্ড এসির ভাড়া 830 টাকা। এছাড়া সকাল 6:30 সাঁতরাগাছি থেকে রয়েছে রূপসী বাংলা এক্সপ্রেস, যেটি পুরুলিয়া জাংশন পৌঁছয় বেলা 12:05 নাগাদ। এই ট্রেনের সেকেন্ড সিটিংয়ের ভাড়া 145 টাকা এবং চেয়ার কারের ভাড়া 525 টাকা। পুরুলিয়া আপনারা কখন যাবেন, কিভাবে যাবেন, সেটা তো আপনাদেরকে আগেই জানালাম। এবারে বলি পুরুলিয়া আপনারা থাকবেন কোথায়। দেখুন, পুরুলিয়ায় থাকার জন্য কিন্তু মূলত 3টি জায়গা আছে। একটি হলো অযোধ্যা হিল সাইড, একটি পুরুলিয়া টাউন, আর আরেকটি হলো বরন্তি সাইড। অযোধ্যা হিল বা পুরুলিয়া টাউনে যদি থাকতে হয় তাহলে নিয়ারেস্ট স্টেশন হচ্ছে পুরুলিয়া জাংশন, কিন্তু যদি বরন্তি সাইডে থাকতে হয় তাহলে নিয়ারেস্ট স্টেশন হচ্ছে মুরাডি জাংশন। কিন্তু দুঃখের বিষয়, এখান থেকে মুরাডি পর্যন্ত কিন্তু কোনো ডাইরেক্ট ট্রেন নেই। তার জন্য আপনাদের আগে যেতে হবে আসানসোল। সেখান থেকে কিছু কানেক্টিং ট্রেন রয়েছে, যেগুলিতে আপনারা মাত্র 35 থেকে 36 মিনিটের মধ্যে মুরাডি জাংশন পৌঁছে যেতে পারবেন। সময় এখন সকাল 6:15। আমাদের ট্রেন কিন্তু হাওড়া স্টেশনের 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে একদম রাইট টাইমে ছেড়ে দিল। হাওড়া থেকে আসানসোল পর্যন্ত এই ট্রেন মোট 213 কিলোমিটার পথ অতিক্রম করবে, আর তার মাঝে পড়বে নটি স্টেশন। আর এই হলো আমাদের কোচ D1, অর্থাৎ সেকেন্ড সিটিং। হাওড়া থেকে আসানসোল পর্যন্ত ব্ল্যাক ডায়মন্ডের সেকেন্ড সিটিং এর ভাড়া হচ্ছে 115 টাকা, আর চেয়ার কারের ভাড়া হচ্ছে 405 টাকা। তো চলুন আপনারা আমাদের সাথে এনজয় করতে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। আবার আপনাদের সাথে আসানসোলে নেমে কথা হচ্ছে। ধীরে ধীরে প্ল্যাটফর্মকে পিছনে রেখে আমাদের ট্রেন সামনের দিকে এগিয়ে চলল। ওরে বাপিন, তুই চিড়ে খা। লাইক করবেন দাদা, আপনারা যারা দেখছেন প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব। আমি চেষ্টা করি নিজেও ভালো খাওয়ার, লোককেও ভালো খাওয়ানো। বাবিনের মুখটা ভালো করে নিয়ে, এটা কিন্তু ব্লগিং হচ্ছে ভাই। বন্ধুরা, এখন বাজে সকাল 10:20। ট্রেন আমাদের 35 মিনিট লেট ছিল। আমরা এখন আসানসোল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে চলে এসেছি।
তো যে কথাটা আগে আপনাদেরকে বলছিলাম যে আপনারা পুরুলিয়ায় ঘুরতে এলে যদি বড়ন্তির সাইডে থাকেন তাহলে নিয়ারেস্ট স্টেশন হচ্ছে মুরাডি জাংশন। কিন্তু মুরাডি জাংশন যেতে গেলে আপনাদের আগে আসতে হবে আসানসোল। এখান থেকে বেশ কিছু কানেক্টিং ট্রেন রয়েছে, যেমন সকাল 10:15-তে রয়েছে আসানসোল আদ্রা মেমু, 10:55-তে রয়েছে আসানসোল পুরুলিয়া মেমু। এই গাড়িগুলিতে এখান থেকে জাস্ট একটা জেনারেল টিকিট কেটে উঠে পড়ুন, আর 35 থেকে 36 মিনিটের মধ্যে আপনারা পৌঁছে যেতে পারবেন মুরাডি জাংশন। তারপর সেখান থেকে আপনারা মাথাপিছু 35 বা 40 টাকাতে শেয়ার টোটো বা অটোতে 6-7 কিলোমিটার ডিস্টেন্স আছে, ওখান থেকে বড়ন্তি আপনারা পৌঁছে যেতে পারবেন। তবে আমরা কিন্তু মুরাডি যাব না, কারণ আমরা গাড়ি বুক করেছি, গাড়ি আমাদের এই আসানসোল স্টেশন থেকেই পিক আপ করবে। তো এখন আগে আমরা পার্কিংয়ে যাব, সেখানে গিয়ে আবার আপনাদের সাথে কথা হচ্ছে। গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে আর আমরা এখন বড়ন্তির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। এখান থেকে বড়ন্তির দূরত্ব মোটামুটি 40-42 কিলোমিটার, সময় লাগবে 1 ঘন্টা 20 মিনিট থেকে 1.5 ঘন্টা মতো। আর এই যে আব্দুল ভাই রয়েছে, আব্দুল ভাই কিন্তু এই পুরো ট্রিপটাতেই আমাদের সঙ্গে থাকবে। যেহেতু আমরা ট্রেনেই ব্রেকফাস্টটা সেরে নিয়েছি, তাই আমাদেরকে আলাদা করে ব্রেকফাস্টের জন্য কোথাও দাঁড়াতে হবে না। তবে আপনারা চাইলে কিন্তু এই আসানসোল স্টেশনের বাইরে প্রচুর খাবারের হোটেল আছে, সেখান থেকে আপনারা রিজনেবল প্রাইসের মধ্যে ব্রেকফাস্ট সেরে নিতে পারবেন। তো আপনারা আমাদের সাথে এনজয় করতে থাকুন, কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আরেকটা কথা, এবারেও কিন্তু শুধু আমরা দুজন নই, এটা আমাদের রোমিং বার্ডসদের সেকেন্ড গ্রুপ ট্যুর। এই হলো আমাদের এবারের গ্রুপ। সবাই এখন গাড়িতে বসে আছে, তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন, এনজয় করতে থাকুন, পরে আবার আপনার সঙ্গে কথা হচ্ছে। চলার পথে রাস্তার দুপাশে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে কখন যে আপন খেয়ালেই হারিয়ে গেছিলাম টেরই পাইনি। বেশ কিছুক্ষণ চলার পর হঠাৎ শহরে পিছের রাস্তা থেকে গাড়ি বাঁদিকে ঘুরতেই আমরা প্রবেশ করলাম গ্রাম্য পরিবেশে। আর আশেপাশের প্রাকৃতিক দৃশ্য হঠাৎ করেই বদলে যেতে লাগলো। সত্যি আমাদের মতো শহুরে মানুষদের কাছে এক আলাদাই জগৎ। খানিকক্ষণ চলার পর হঠাৎই আবার আশেপাশের দৃশ্য বদলে গেল। দেখলাম আমাদের ঠিক পাশেই রয়েছে বিস্তৃত জলরাশি, আর তার ওপারে দূরে দেখা যাচ্ছে সুন্দর পাহাড়। এই দৃশ্য দেখার পর আমাদের সকলেরই মন আনন্দে মেতে উঠল। আর এমন সুন্দর প্রাকৃতিক পরিবেশের মাঝে এই সুন্দর রাস্তা দিয়ে আমাদের গাড়িও দুরন্ত গতিতে তার গন্তব্যের দিকে ছুটে চলল। তো বন্ধুরা, এই যে সামনে রাস্তাটা দেখতে পাচ্ছ, এখান দিয়ে কিন্তু গাড়ি এলো, আর এসে এই হচ্ছে আমাদের বড়ন্তিতে থাকার জায়গা, বড়ন্তি মানভূম রিসর্ট বা মানভূম হোমস্টে। আর ওই যে আমাদের গাড়ি চলে গেছে ভেতরে। এখানে কিন্তু পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, অর্থাৎ যদি আপনারা পার্সোনাল গাড়ি নিয়ে আসেন তাহলেও কোনো অসুবিধা হবে না। আর এই যে সবাই নেমে দাঁড়িয়ে আছে, তো আমরা এখন আগে হোটেলে ঢুকবো, তারপর আবার আপনাদের সাথে কথা হচ্ছে। রুমে ঢুকে আমরা সকলেই ফ্রেশ হয়ে নিয়ে নিচে ডাইনিংয়ে চলে এলাম আমাদের সেদিনের লাঞ্চ করতে। লাঞ্চে আমরা সকলেই এক থালি অর্ডার দিয়েছিলাম, যার দাম পড়েছিল 70 টাকা। তো বন্ধুরা, লাঞ্চের পর আমরা একটু রেস্ট নিয়ে এবার আবার বিকেলবেলা একটু বেরোলাম। এখন আমরা যাব বড়ন্তি লেকটা ঘুরতে। এই যে আমরা সবাই এখন হেঁটে হেঁটে যাচ্ছি। মানভূম রিসর্ট থেকে পায়ে হেঁটে মাত্র 5 মিনিট মতো আমরা এই রাস্তা ধরে এলাম। আর আসার পরেই আমার পেছনে এই দেখুন বড়ন্তি লেক দেখা যাচ্ছে, আর ওই যে পাহাড়ের পেছন দিক থেকে আস্তে আস্তে সূর্য অস্ত যাচ্ছে। কি অসাধারণ লাগছে এই প্রাকৃতিক দৃশ্যটা, একবার দেখুন। পুরো বিস্তৃত জলরাশি, আর দূরে পাহাড়ের পেছন থেকে ধীরে ধীরে সূর্য অস্ত যাচ্ছে। পরিবেশটা কিন্তু একদম নিস্তব্ধ, খুব সুন্দর লাগছে। এবং এই পাশটা দেখুন কি সুন্দর লাগছে, একদম পুরো বড়ন্তি লেক, আর তার পাশেই রয়েছে বড়ন্তি হিল। আর রাস্তাটা দেখুন কি অসাধারণ লাগছে।
পেকেছে, চুল পেকেছে, চুলের মাথায় মূল খেয়েছে। আর একজন তো ক্যামেরা দিকে তাকিয়ে তাকিয়ে দেখো, তোমার দাদা দেখো ক্যামেরা দিকে তাকাতে তাকাতে চলে যাচ্ছে, ওর বলা হচ্ছে যে গল্প করার জন্য। এবার এইখান থেকে দেখুন সূর্যাস্তটা কি সুন্দর লাগছে দেখতে, অসাধারণ লাগছে কিন্তু দৃশ্যটা দেখতে। সানসেটের এই সময়টায় বরন্তী লেকের পাশে প্রচুর লোকজন আসেন এবং এই যে দেখছেন এখানে প্রচুর রকম ছোট ছোট অস্থায়ী দোকান এই সময় বসে। এগুলো কিন্তু সারাদিনে অন্য কোনো সময় থাকে না, শুধুমাত্র এই সানসেটের সময়টায় যেহেতু লোকজন এখানে আসেন সেই জন্যই এই অস্থায়ী দোকানগুলো হয়। আর এখানে সানসেট হয়ে যাওয়ার পরেও এখনও দিনের আলোটা রয়েছে, তাই প্রচুর লোকজন এখানে রয়েছে। তো বরন্তীতে আপনারা যখনই আসবেন অবশ্যই এই বরন্তী লেকের পাশে কিন্তু সানসেটের সময়টা আসবেন, সত্যি খুব ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর ছোট ছোট দোকান রয়েছে। এখানে এই কাকিমার দোকান থেকে চা নিলাম, দারুণ করেছে কিন্তু চাটা, খুব সুন্দর লাগছে। আর এখানে আমাদের কিছু বন্ধু জুটে গেছে, তাদেরকে আমরা একটু বিস্কুট খাওয়ালাম এবং এখনও কিন্তু এই জায়গাটায় বসে থাকতে আমাদের দারুণ লাগছে। এবং এই যে এখানেও সবাই বসে রয়েছে, সবাই কিন্তু চা খাচ্ছে, সত্যি চাটা কিন্তু দারুণ করেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর যদি নতুন হয়ে থাকেন চ্যানেলে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো পুরুলিয়া ভ্রমণের প্রথম পর্ব এখানেই শেষ হলো। পরের পর্ব নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য টাটা।